আজকে যারা জুলাই গণঅভ্যুত্থানের নেতা হিসেবে নিজেদেরকে দাবি করেন তারা কেউই প্রকাশ্যে ছিলেন না। আপনি একজন জামাত নেতাকে যদি দেখাতে পারেন প্রকাশ্যে এই আন্দোলনে তারা কোনো সভা সমাবেশ করেছে, বক্তৃতা করেছে, আপনি খুঁজে পাবেন না তাদেরকে। আসলে জুলাই আন্দোলন শুরু হয়েছে কোটা নিয়ে, যেই সরকারি চাকরিতে কোটা, আমাদের কর্মসংস্থানে যেই বিষয়গুলি আছে, আমাদের প্রচুর বেকারত্ব। কিন্তু যারা আন্দোলনটা সূচনা করেছিলেন তারা কিন্তু কোটা সরকারি চাকরিতে, বিশেষ করে বিসিএসে যে কোটা সিস্টেম, সেই সিস্টেমের বিরুদ্ধে, ঠিক আছে, যেই প্রশ্নে তারা আন্দোলনটা শুরু করেছিলেন। কিন্তু এই আন্দোলনটা তো শেষ মুহূর্তে জনগণের আন্দোলনে রূপান্তরিত হয়েছিল। আন্দোলনের যে চূড়ান্ত মুহূর্তগুলি ছিল 19শে জুলাই থেকে 2রা আগস্ট পর্যন্ত, সেখানে আজকে যারা জুলাই গণঅভ্যুত্থানের নেতা হিসেবে নিজেদেরকে দাবি করেন তারা কেউই প্রকাশ্যে ছিলেন না। হয় তারা হারুনের ভাতের হোটেলে বন্দী ছিলেন, অথবা ধরেন বিভিন্ন জায়গায় লুকিয়েছিলেন। এই আন্দোলন যারা সামনে থেকে অংশগ্রহণ করেছে তারা হচ্ছে শ্রমজীবী মেহনতি মানুষ, কোনো নেতাও না। আপনি একজন জামাত নেতাকে যদি দেখাতে পারেন প্রকাশ্যে এই আন্দোলনে তারা কোনো সভা সমাবেশ করেছে, বক্তৃতা করেছে, আপনি খুঁজে পাবেন না তাদেরকে। জুলাইকে আমি যেটা বলছি, এই আন্দোলনটা বেসিক্যালি সাধারণ মানুষের আন্দোলনে রূপান্তরিত হয়েছে। স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মধ্য দিয়ে আন্দোলনটা কেন হয়েছে? 19শে জুলাই, 5ই আগস্ট যদি বাদ দেন, বা তার আগে শুক্রবার যদি বাদ দেন, তো 19শে জুলাই সবচেয়ে বেশি হত্যাকাণ্ড ঘটেছিল। আমরা নিজেরা রাজপথে ছিলাম, আমি নিজে রাবার বুলেট আঘাত পেয়েছিলাম। কিন্তু ওই যে হত্যাকাণ্ডটা, সেই হত্যাকাণ্ডটা মানুষ অ্যাকসেপ্ট করতে পারেনি। সেই কারণে প্রচুর মানুষ রাজপথে নেমে এসেছিল। এবং 19 তারিখে কারফিউ জারি হয়। সেই কারফিউ জারির পরে এই ছাত্র নেতারা তো যে যার মতো পালিয়েছিলেন, এটা বা হয়তো আত্মগোপনে চলে গেছিলেন, সেটা বললে অনেক বেশি ভদ্রোচিত হবে। আন্দোলনটা এমনকি তারা যেই দফা দিয়েছিলেন, সেই দফার কোথায় ছিল হচ্ছে শেখ হাসিনার পদত্যাগ, সেখানে কোথাও ছিল না। তাকে হচ্ছে মানে ক্ষমা চাইতে হবে, বা এই যেতেও কিছু একটা ছিল। ফলে এই আন্দোলনটা যদি আজকে কেউ নেতৃত্ব দাবি করেন যে আমরা নেতা, সেইটা ভুল হবে। কেউ যদি বলেন, ইভেন কি প্রফেসর ইউনূস নিউ ইয়র্কে গিয়ে বলছিলেন যে মাস্টার মাইন্ড, আমরা তো কোনো মাস্টার মাইন্ডকে চিনি নাই ভাই। আমরা 90-এর গণঅভ্যুত্থানের লড়াই করেছি। 90-এর গণঅভ্যুত্থানের সময় আমি ছাত্র সংগঠনের আমি যে ছাত্র সংগঠন করতাম, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, তার কেন্দ্রীয় নেতৃত্বে ছিলাম। আমি একটা হলের জিএস ছিলাম। হ্যাঁ, তো আমরা যে আন্দোলনটা করেছিলাম, লড়াই করেছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক, আমরা কিন্তু কেউই মাস্টার মাইন্ড দাবি করি নাই নিজেদেরকে। এখানে যারা মাস্টার মাইন্ড দাবি করছে তারা কি কৃতিত্ব রেখেছে, তাদের কি কর্তব্য ছিল সেটা বলুন। আমার নেতৃত্বে এই কথাটা আমি বলবো না, কারণ আমরা কমিউনিস্টরা এইভাবে বলি না। 2রা আগস্ট শহীদ মিনারে যেই আপনার দ্রোহযাত্রা হয়েছিল, প্রেস ক্লাব থেকে শহীদ মিনার পর্যন্ত, ওই যে 19শে জুলাইয়ের পর যে দেশগুলিতে থেমেছিল, খণ্ড খণ্ড যুদ্ধের মতো ছিল, সেইখানে ওই দিনেই প্রথম 25-30 হাজার লোক হচ্ছিল, 25-30 হাজার লোক জমায়েত হয়েছিল। তো আমি কি দাবি করবো যে আমি আন্দোলনের মূল নেতা? সুতরাং ঢাকায় এক ধরনের লোক নেতৃত্ব দিয়েছে, চট্টগ্রামে এক ধরনের লোক নেতৃত্ব দিয়েছে। এখানে কোনো দলীয় নেতৃত্বে কোনো ছিল না, এটা অনেকে দাবি করতে পারে। হ্যাঁ, সেই কথা যদি বলেন, এরা ছাত্র হওয়ার আগে থেকে তো আমরা শেখ হাসিনার স্বৈরাচারের বিরুদ্ধে লড়াই করছি। আপনি 2018 সালের 30শে ডিসেম্বর যে নির্বাচন হলো, সেই নির্বাচনে দিনের ভোট রাতে হয়েছে। সেই নির্বাচনে আমি একজন প্রার্থী ছিলাম, এবং আমরা বামপন্থী প্রার্থীরা 2019 সালের 11ই জানুয়ারি ঢাকার প্রেস ক্লাবের মিলনায়তনে কনভেনশন করেছিলাম। সেই কনভেনশনে আমরা স্পষ্ট বলেছিলাম যে এই যে শেখ হাসিনা সরকার আছে, তারা জনগণের ম্যান্ডেট দেওয়ার অধিকার কেড়ে নিয়েছে।
ফলে তাদেরকে অপসারণ করা ছাড়া বা উচ্ছেদ করা ছাড়া, উৎখাত করা ছাড়া জনগণের যে রাজনৈতিক অধিকার সেটা প্রতিষ্ঠা পাবে না। আমরা একটু সেটা ফলে ফলে আশরাফি আপনি পাপিয়ার এইটা কাছে একটা যেতে চাই। সমাজ, আমি just এক মিনিট আমি এইটা হচ্ছে একটা বিশাল মানে গণ আন্দোলন ছিল, সেখানে প্রত্যেকটা রাজনৈতিক দল তার মতো করে অংশগ্রহণ করেছে, প্রত্যেকটা শ্রেণী পেশার মানুষ তার মতো করে অংশগ্রহণ করেছে।